মা, ও মা, তুই এসেছিস? আচ্ছা, এই বাড়িতে আমি জন্মেছি, এখন না এলে দুম করে যদি আমি আসি তাহলে তোমরা আমায় জিজ্ঞেস করবে যে আমি কেন এসেছি? এ কি কথা বুড়িমা, তা কেন হবে? সাধারণত তুই আমাকে ফোন করে আসিস, তাই জিজ্ঞাসা করা। আজকে আমরা সারপ্রাইজ দিতে চলে এলাম। আর সারপ্রাইজ? আমাদের কি আর মন মেজাজ ভালো আছে রে? কি এমন হয়েছে যার জন্য মন মেজাজ খারাপ তোমার? মাই ডিভোর্সটা নিয়ে ভাবছো তো? আমি বলছি দিদি, মাই ডিভোর্সটা ঠিক হয়ে যাবে। শুধু মা কেন, আমরা কেউ ওই লোকটার সঙ্গে থাকতে চাই না দিদিন। মা যদি ডিভোর্সটা নাও পায়, কেউ মাকে জোর করতে পারবে না, কেউ মাকে বাধ্য করতে পারবে না এই লোকটার সঙ্গে থাকার জন্য। এটা জানো তো, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। ও মা বলছে কি রে বুড়ি, তুই কখন এলি? ও বাবা, আমার ভাগনা ভাগ্নি দুটোও তো এসে গেছে। একটার সঙ্গে তো সম্পর্ক চিরকালের মতন গেল মনে হচ্ছে, কোনোদিন ঠিক হয় বলে তো মনে হয় না আমার। জানি না, তোরা দুটো যখন রয়েছিস তোরা দুটোই থাক। তোরা দুটোই আমার সঙ্গে থাকবি। বলছি মৌ কোথায়? মৌকে দেখছি না। কি বললি? মৌ? মৌকে এখন কোথায় পাবি তুই? সে তো উঠছে। সামনে বিয়ে, ডেট ফাইনাল হয়ে গেছে, শুনেছিস নিশ্চয়ই? ভালো করেছিস মিঠি, বেঁচে গেছিস। ওর মানে মেরুদণ্ডহীন ছেলের সঙ্গে সম্পর্ক না রাখাটাই তোর পক্ষে শ্রেয়। আর যে ছেলে নিজের কথা নিজে মুখে বলতে পারে না, মাকে দিয়ে বলায়, মার প্রেশারে যে ছেলে। আমি তো এই আলোচনাগুলো করতে চাইছি না মামু, তুমি কেন শুধু শুধু করছো? দেখো, আমার জীবনে এখন অনেক ফোকাস আছে, ফ্যামিলিতে এরকম একটা ট্রাভেল চলছে, সবার আগে আমি মাকে সেভ করতে চাই। এছাড়া চাকরির পরীক্ষা দিচ্ছি, বিদেশে যাওয়ারও একটা ব্যাপার আছে, জানি না কতদূর কি হবে শেষ পর্যন্ত, কিন্তু চেষ্টাটা তো আমাকে করে যেতে হবে। আমার স্কলারশিপটা পেয়েও তো আমি যেতে পারলাম না। আমি আমার মাকে এই অবস্থায় ফেলে রেখে কোথাও যাব না। আমি তো তোকে বলেইছিলাম মা, আগে নিজের ক্যারিয়ারে মন দে। এখানে তোর ছোট দাদা ভাই ছিল, মিটিল দিদি ছিল, সব থেকে বড় কথা তোর নতুন কাকুও তো ছিল। যার যার লড়াই তো তাকেই লড়তে হয় বল। তোর লড়াইটা যেমন তোকেই লড়তে হয়েছে, আমি কি কিছু করতে পেরেছি? তেমনি আমার লড়াইটাও আমাকেই লড়তে হতো। কারোর লড়াই কেউ লড়ে দিতে পারে না মা, সবাইকে নিজের নিজের লড়াই লড়তে হয়, কিন্তু লড়াইয়ে পাশে থাকতে পারে, আর সেই পাশে থাকাটাই জরুরি। যখন বাবা ছিল না আমার, ছোটবেলা থেকে তো তুমি সেই লড়াইয়ে আমার পাশে ছিলে, আমাদের পাশে ছিলে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।